জাপানে গরমকাল শেষ হয়ে আসছে আর এই গরমকালে একটা গরমের ছুটির ট্রিপ দেব না তা তো একদমই হতে পারে না। তো আজকে কোনো ইন্ট্রো দিচ্ছি না, কোথায় যাচ্ছি জাস্ট তোমরা দেখতে থাকো, তোমরা একদম মুগ্ধ হয়ে যাবে, আমি কথা দিচ্ছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। 9ই আগস্ট রাত্রিবেলা 11টার সময় আমাদের বন্ধুদের মধ্যে হঠাৎ করে একটা প্ল্যান হয় যে আমরা যাচ্ছি এক জায়গায়। কবে নাকি নেক্সট দিন ভোরবেলা 5টায়। তো সেই মত অনুযায়ী রাত্রিবেলা সেই একদম বাজে 2:45 তখন বন্ধুরা টোকিও থেকে চলে এসেছে আমাদের বাড়ি। আর মাঝে 1-2 ঘন্টা রেস্ট নেওয়ার পর ভোরবেলা 5টার সময় ঠিক আমরা বেরিয়ে পড়েছি। আর এখন যেই রোড দিয়ে যাচ্ছি দেখে তোমাদের কুয়াশা মনে হলেও এইগুলো কিন্তু একদম মেঘ। খারুই যাওয়া বলে এই একটা জায়গা, এত সুন্দর লাগছিল মেঘের মধ্যে দিয়ে ড্রাইভ করে যখন যাচ্ছিলাম। ওটা ছিল পাহাড়, তারপর এখন আমরা পাহাড়ের পর সমতলে নেমেছি। চলো কোথায় যাচ্ছি তোমাদেরকে বলে দেই। আমরা যাচ্ছি নাগানো ক্যানের বা নাগানো প্রিফেকচারের খামিকোচি বলে একটা জায়গা, যেটাকে জাপানে সুইজারল্যান্ডও বলা হয়। মেইন পয়েন্টে পৌঁছানোর আগেই এত সুন্দর পরিবেশ, এত সুন্দর ভিউজ আমরা পাচ্ছিলাম। আর তখনই ভাবছিলাম যে মেইন পয়েন্টে যখন যাব বা মেইন ডেস্টিনেশনে যখন যাব কতটা সুন্দরই না হবে সেই জায়গাটা। তো যেতে যেতে আমরা এইখানে বেন্তো বক্স নিয়ে নিয়েছিলাম কোম্পানি থেকে। আমরা গাড়িতেই আমাদের দুপুরের ব্রেকফাস্ট বা লাঞ্চ যেটাই বলো সেইটাই সেরে নিয়েছি। আর এইটা আমাদের বাড়ি থেকে প্রচুর দূর, যেতে আমাদের প্রায় 4.5 ঘন্টার মতো লেগেছিল। তো আমরা ডেস্টিনেশনের কাছাকাছি আছি, পার্কিংয়ে আমাদের গাড়ি রেখে এইখান থেকে আবার আমাদেরকে বাস ধরতে হবে। বাসে করে মেইন পয়েন্টে যেতে বা মেইন ডেস্টিনেশনে যেতে সময় লাগবে প্রায় 40 মিনিটের মতো। এতটা সময় লাগার আরেকটা কারণ হলো এটা একদমই পাহাড়ি রাস্তা আর খুবই সাবধানবশত এই জায়গা দিয়ে যেতে হয়। প্রাইভেট কার এখান দিয়ে যায় না, এখান দিয়ে গেলে এই একদম বাসে করেই যেতে হবে, নয়তো প্রাইভেট ট্যাক্সি নিয়ে যেতে হবে। আর এই যে বাসে করে আমরা রওনা দিয়ে দিয়েছি আর 40 মিনিট অপেক্ষা করার পর আমরা কিন্তু মেইন ডেস্টিনেশনে বাস স্ট্যান্ডে পৌঁছে এসেছি। চারিদিকে কত সুন্দর পাহাড় দেখো। আজকে কিন্তু আমরা অন্য বন্ধুদের সাথে এসেছি। ওর নাম নিকিতা, মানে আমার হাজব্যান্ডের আরেক ফ্রেন্ড আছে পৌরবদা, তার ওয়াইফ। তো আমরা আজকে পৌরবদা আর নিকিতার সাথে ঘুরতে এসেছি। আর দেখো আমরা কিন্তু মেইন ডেস্টিনেশনে অলরেডি হাঁটতে হাঁটতে পৌঁছেও গেছি। বাস স্টপ থেকে মাত্র 5 মিনিটের হাঁটা পথ। এত ট্যুরিস্ট ছিল ওই টাইমটাতে, মানে ঠিক মতো করে ওইখান দিয়ে মনে হয় যাওয়াও যাচ্ছিল না, ফটোও তোলা যাচ্ছিল না। তো এই জায়গাটার মেন অ্যাট্রাকশন হলো পেছনের জাপানিজ আল্পস পর্বতগুলো। এই পর্বতগুলোকে বলা হয় জাপানিজ আল্পস। আর এর মাঝখান দিয়ে বয়ে যাওয়া সুন্দর স্বচ্ছ জলের নদী। তো এখন আমরা ভেতরে যাব, মানে এই পাহাড়ের ভেতরে যে জঙ্গল রয়েছে সেইখানে রয়েছে নানান ধরনের সাইট সিইংয়ের জায়গা। সেই জায়গাগুলো ঘুরতেই আমরা যাচ্ছি। আর যেতে যেতে দেখলাম মানুষের সুন্দরভাবে চলাফেরা করার জন্য এখানের জঙ্গলও অনেকটা করে পরিষ্কার করে দেওয়া হচ্ছে। আর ওয়েদারটাও এত প্লেজেন্ট ছিল বলার বাইরে। ভেতরে জঙ্গলে যেই জায়গাগুলো দিয়ে রাস্তা ছিল না সেই জায়গায় সুন্দর এইভাবে কাঠ দিয়ে রাস্তা করে দেওয়া ছিল। অসম্ভব সুন্দর একটা জায়গা। এই জায়গাগুলোর সৌন্দর্য না গেলে কিন্তু অনুভব করা যায় না। আমি যতটা পেরেছি তোমাদের সাথে কিন্তু ভিডিওতে শেয়ার করার চেষ্টা করেছি। তাহলে চলো কিছুটা সাইট সিইং আমরা করতে থাকি। ভেতরে ছিল প্রচুর ঝর্ণা, যেগুলো কিনা একদম এই জাপানিজ আল্পস থেকে নেমে আসছিল আর অনেক সুন্দর ছিল। আর আরেকটা সুন্দর জিনিস তোমাদেরকে শেয়ার করি, দেখো এইখানে একজন জাপানিজ ওজি চান বা ওল্ড পার্সন
পেইন্টিংয়ের প্রিপারেশন নিচ্ছে, মানে উনি এইখানে বসে পেইন্টিং করবে। কতটা সুন্দর লাগছে দেখো। যেহেতু পাহাড়ি জঙ্গল তাই চড়াই উতরাই রয়েছে, বেশ কিছু জায়গা ঢালু জায়গাগুলো এভাবে কাঠ দিয়েও চড়াই উতরাইয়ের ব্যবস্থা করে দেওয়া ছিল। আর এইখানে না বেশ অনেকটা গাছও পড়েছিল এই নদীগুলোর ওপর দিয়ে, যে নদীগুলো এই জঙ্গলটা পাহাড়ি জঙ্গলটার ভেতর দিয়ে গেছে। আর সেই অত দূরে আমার বড় চলে গেছে। আমরা অনেকটা রাস্তা কভার করার পর ফাইনালি একটা ব্রিজের ধারে এসেছি, যে এখানে রয়েছে একটা ব্রিজ, প্লাস ওইখানে নদীটা অনেকটাই ওপেন, ওইখানে মানুষজন প্রচুর বসে রেস্ট করছে। আর এই যে ব্রিজটার এইটা কিন্তু খুবই দোলমান একটা ব্রিজ, মানে ব্রিজটা যেহেতু মাঝখানে কোনো বিম নেই, দুই পাশে খালি জোড়া, তার জন্য মাঝখানটা প্রচুরভাবে দুলছিল। ভিডিওতে বোঝা না গেল, ওইখানে গিয়ে কিন্তু বেশ মজা হচ্ছিল। ফাইনালি ব্রিজের এই পারে চলে এসেছি, তো ভাবছি যে যাই গিয়ে দেখি এই জলগুলো ধরে। আর যেটা সত্যি কথা, এই জলগুলো কিন্তু ধরা যায় না। কেন ধরা যায় না চলো তোমাদেরকে দেখাই, তার আগে চলো জলের কাছে যাই। জলে একটু হাত দিয়ে দেখি, একদম পাহাড়ের বরফ গলার জল। রেডি? হাত একদম ঠান্ডা হয়ে যাচ্ছে, জলে হাতই দেওয়া যাচ্ছে না, এত ঠান্ডা। অর্ধেক পথ যাওয়ার পর এখন আমরা গিয়ে দেখলাম ওখানে পুরোপুরি রাস্তা বন্ধ। আমরা প্রায় 8 কিলোমিটারের কাছাকাছি হেঁটে এসেছি এই পুরো জঙ্গলটা জুড়ে। এখন আমাদের এক্সিট থেকে আমরা 2 কিলোমিটার মতো দূর ছিলাম, বাট এসে দেখলাম রাস্তাঘাট সব বন্ধ। ওদিকে মনে হয় কোনো প্রবলেম হয়েছে। তো এখন আমাদের প্রায় যতটা পথ আমরা এসেছি ততটা পথ পুরোটা এখন আমাদেরকে হেঁটে হেঁটে তাড়াতাড়ি কভার করে যেতে হবে, কারণ 5টায় আমাদের লাস্ট বাস। ফাইনালি আমরা 1 ঘন্টায় এতটা পথ কমপ্লিট করে ফেলেছি। এখন যাব নদীর ওখানে হাঁটতে। চলো তাহলে। এক্সিট পয়েন্টের দিকে হয়তো কোনো বা কাজ চলছে, কারণ আমরা যাওয়ার সময়ও দেখেছিলাম বেশ কয়েকটা রাস্তা দিকে ধস ধস নেমে এসেছে। তো হয়তো তেমনই কিছু একটা হয়েছে, শিওর না। তার জন্য আমাদের এই পাহাড়ি রাস্তা 3 কিলোমিটার এতটা ঘুরে ঘুরে আসতে হয়েছে। মাত্র 1 ঘন্টায় আমরা এতটা পথ কভার করেছি। যেহেতু পাহাড়ি রাস্তার সময় কিন্তু অনেক বেশি লাগে। চলো তাহলে তোমাদেরকে এই নদীটা দেখাই। নদীটা এত সুন্দর, স্বচ্ছ জলটা কিন্তু স্বচ্ছ, জলটা কিন্তু সবুজ নয়। এই পাহাড়ের গা থেকে পাথর নেমে এসেছে, যেইগুলোর রং সবুজ, যেইটা কিনা আমি অনেকটা কাছে গিয়ে দেখতে পারলাম। আর এই জলটা এইখানে মনে হচ্ছে যে হাঁটু অবধি, কিন্তু হাঁটু অবধি না, প্রায় বুক অবধি জল। দেখো পাড় থেকে কিছুটা দূরে যেতেই আমার এখানেই হাঁটু অবধি জল চলে এসেছে। আর এত ঠান্ডা এই জলটা, মানে নামতেও ইচ্ছা করে জল দেখলে, কিন্তু এত ঠান্ডা ছিল। আমি উঠে এসে জাস্ট পা দুটো ধরে দাঁড়িয়েছিলাম, মানে ঠান্ডায় পুরো অবশ হয়ে আসছিল। তো ওইখানে বেশ অনেকক্ষণ এনজয় করার পর একটা সুভিনিয়ার শপে ঢুকেছিলাম। ওখান থেকে এই সুন্দর ছোট্ট কাপ্পার সফট টয়েসটা কিনলাম। আমরা একদম পারফেক্টলি 3টের বাস পেয়ে গিয়েছিলাম। আর আমরা চাচ্ছিলাম যাতে এখান থেকে তাড়াতাড়ি বেরোনো যায়, কারণ পাহাড়ি রাস্তা। আর এইখান থেকে কিন্তু আমাদের ড্রাইভ করে যেতে আমাদের বাড়ি অবধি প্রায় 4.5 ঘন্টা সময় লাগবে। আর সন্ধ্যের আগেই আমরা এই পাহাড়ি রাস্তাটা পার করার চেষ্টা করছিলাম, আর যেটা হোপফুলি হয়েও গিয়েছিল অর্ধেকটা। তো যাই হোক, দেখো আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি। বাসের থেকে পার্কিং লটে এসে আমরা আমাদের গাড়িতে করে রওনাও হয়ে গেছি। আর এত সুন্দর লাগছিল ভিউজগুলো বলার বাইরে। আমার ট্রাভেলের এই ব্লগটা খুবই ছোট, তার কারণ হচ্ছে আমি এই দিন ফুললি এনজয় করেছি। সত্যি কথা একটুখানি নিজে পার্শিয়ালিটি করেছি বলতে পারো, বা সেলফিশ হয়েছি। আমি এই দিনটা চেয়েছিলাম খুব করে এনজয় করতে, তার জন্য ভিডিও ক্লিপসগুলো খুবই কম কম করে নেওয়া হচ্ছিল। আর এইখানে যেতে যেতে প্রচুর আপেল বাগান পড়েছিল। নাগানোকানে প্রচুর প্রচুর আপেল বাগান রয়েছে। তাহলে চলো এখন চলে যাই এই আপেল বাগান, এত সুন্দর সুন্দর পরিবেশ দেখতে দেখতে ঘুরতে ঘুরতে বাড়ি। তো বাকি সাইট সিইংগুলো তোমরা দেখতে থাকো আমার ভিডিওর মধ্যে। আর কেমন লাগলো ট্রাভেল ব্লগটা অবশ্যই কিন্তু জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।